আসসালামু আলাইকুম দর্শক, অনেকদিন পর বাজারে মহিষ জবাই দিয়েছে। আজ যে মহিষের গোস্ত আনছি, মহিষের গোস্ত গসা বুনা করমু আর তেল ছাড়া পরোটা দিয়ে খামু। গোস্তটা একেবারে লাল টকটকে করে, দেখছেন এই মহিষের গোস্ত কিন্তু খুবই স্বাদ। যারা খান নাই এই মহিষের গোস্ত একবারে এরকম আনিয়ে খাইয়ে দেখেন, তাদের কথাই বলতে পারবেন। বাড়ি যাই, বাড়ি যাই এটা কুটি কেটে গুছাইয়া তারপরে রান্না করা শুরু করুম। কি না হয়ে গেছে দেখো? হ্যাঁ, কালকে ওই বৃষ্টিতে পড়ে গেলে নারকেল গাছ। হ্যাঁ, বৃষ্টিতে তো পড়িয়ে গেছে। এখন দেখি লোকজন পাইলে দাঁড়া করা, মানে আমি তো রশি দিয়ে বাঁধিয়ে রাখছি। বড় একটা মহিষ জবতে চাই, বুঝছো? আস্তা পিসটা লইয়েছি। হ্যাঁ, মহিষের মাংস তো অনেকদিন পরে মহিষ জবতেছে পরে আমি বলে মাংস হান দিয়ে 1 পিস দাও। 750 টাকা করে কেজি, 2.5 কেজি আনছি। হ্যাঁ, ভালো হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে না? এখন মহিষের মাংস কষা বুনা করমু আর তুমি কয়টা তেল ছাড়া পরোটা বানাই দেবা। এই পরোটা দিয়ে তারপর এই কষা বুনা মাংস দিয়ে খাম। মাংসটা 2 কুইন্টাল লইছি। এখন মশলাটা মাই গেলাম। রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, টক দই। এখন সবগুলো মশলা মাংসের সাথে মাইকে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। মশলা মাইকে হেলাইছি, এখন 10 মিনিটের জন্য থাকবে। সয়াবিন তেল, এলাচ, দারচিনি, পেঁয়াজ কুচি, এখন দেবো ঢাকিয়া। দর্শক, তেল ছাড়া পরোটা দিয়া এই গোস্ত খাইতে কি যে মজা হইবে। গোস্ত সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো। কালারটা হয়েছে কি একবারে তুলতুলে সেদ্ধ হয়েছে। মহিষের মাংস ভুনা হয়ে গেছে, এখন ওটাই হেলাম। দর্শক, এই যে তেল ছাড়া পরোটা লইছি আর এদিকে মাংস তো ভুনা হয়েছে। বিসমিল্লাহ। দর্শক, এক কথায় অসাধারণ টেস্ট। আমি মহিষের মাংস আর পরোটা খাইতে, আগামী দিন নতুন ভিডিওতে দেখা হইবে।